নমস্কার সকলকে, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের শিবরাত্রির বিশেষ পর্ব পঞ্চভূত লিঙ্গ। তো পঞ্চভূত লিঙ্গের ইতিহাসে প্রবেশ করার আগে আমি আপনাদের বলে রাখি, পঞ্চভূত লিঙ্গ দর্শন করার একটি নিয়ম আছে। যেহেতু এগুলি আমাদের শরীরের অন্তর্নিহিত তত্ত্বের প্রতীকী লিঙ্গ, তাই সেই অনুসারেই এগুলো দর্শন করার নিয়ম। সর্বাগ্রে যার দর্শন করার কথা সেটি হলো ভূমিলিঙ্গ, অর্থাৎ একাম্বরেশ্বর। একাম্বরেশ্বরের অবস্থান বর্তমান তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরমে। তো এইবার আমরা এই একাম্বরেশ্বরের ইতিহাসে আসি। তো কাঞ্চিপুরমের নাম শুনতেই সবার আগে আমাদের মাথায় আসে দেবী কামাক্ষীর কথা, ত্রিপুরা সুন্দরীর কথা। এই যে কাঞ্চিপুরম, এখানে দুইজন কামাক্ষী আছেন। একজন আদি কামাক্ষী, যিনি এই শক্তিপীঠের অধিষ্ঠাত্রী ত্রিপুরা সুন্দরী। অপরজন এই একাম্বরেশ্বরের পত্নী কামাক্ষী। এই কামাক্ষী হলেন পার্বতী। দেবী কামাক্ষীর বাস কাঞ্চিপুরমে। এই অঞ্চলে যত কামাক্ষী আছেন সবাই পার্বতী, কেবল আদি কামাক্ষী বাদে। আদি কামাক্ষী হলেন দেবী ত্রিপুরা সুন্দরী। পার্বতীর এই স্থলে এসে বাস করা ও পুনরায় শিবের পত্নীত্ব লাভের কাহিনী বর্ণিত হয়েছে স্কন্দ পুরাণে। তো সেই কাহিনীতে আমরা আসি। এছাড়া ব্রহ্মাণ্ড পুরাণ এবং অরুণাচল পুরাণ নামক স্থল পুরাণেও এই স্থানের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। এই কামাক্ষী রূপে দেবী পৃথিবীর অধীশ্বর শিব বা শিবলিঙ্গ, যার নাম একাম্বরেশ্বর, তার পত্নীত্ব গ্রহণ করেছেন। বলে রাখি, কাঞ্চি সতীপীঠের ভৈরব কিন্তু ইনি নন। ভৈরব হলেন রুরু। তাই রুরু এবং একাম্বরেশকে গুলিয়ে ফেলবেন না। একদা শিব পার্বতীকে নিয়ে একান্তে নিবাস করছিলেন। মনোরম কৈলাস শিখরে চারিদিক মধুময়, পুষ্প সুগন্ধিত বাতাস, মানস সরোবরে ক্রীড়ারত দিব্য যুগল হংস। এমনই পরিবেশে পরমেশ্বর শিব ও পার্বতী তাদের লীলা বিস্তার করলেন। চারবাঙ্গী পার্বতী তখন সর্ব অলঙ্কারে শৃঙ্গার যুক্তা, তার কেশ অলঙ্কৃত করে আছে কিংশুক ও অশোক। তার কণ্ঠে শোভায়মান কদম্ব মাল্য, মৃদু খেচর দলের কলরবে চারিদিক মুখরিত। এমন সময় গিরিসুতা তার ভর্তাকে প্রশ্ন করে বসলেন, হে সর্বলোকেশ্বর, এই যে আমি পূর্বজন্মে আপনার সমীপে প্রার্থনা করে চন্দ্রদেবকে শাপমুক্ত করলাম, বা আপনি সংজ্ঞা ভর্তাকে হত্যা করেও পুনর্জীবন দান করলেন, এই দিবাকর ও সোম আদতে কারা? কি বা সম্পর্ক এদের তোমার সাথে? তখন স্মৃতবক্ত্র পঞ্চভূতেশ্বর বললেন, হে সর্বলোক মানিনী, মৈনাক ভগিনী, হে কেশব সহোদরী গৌরী, অতি গুপ্ত ভেদ তোমার নিকটে ব্যক্ত করছি, শ্রবণ করো। এই যে নিশাকর ও দিবাকর ব্যোম মাঝে শোভিত হয়, তারা উভয়ই আসলে আমার বাম ও দক্ষিণ নেত্র। তাই হে মহাভাগী, তুমি অত্যন্ত ভাগ্যবতী যে একসাথে অহর্নিশি মার্তণ্ড ও রোহিণী ভর্তাকে দর্শন করতে পারছো। এই উক্তি শুনে পার্বতী হাস্যরস সিক্তা হয়ে শিবের উভয় নেত্র নিজ পানি যুগল দ্বারা আবৃত করেন। পরমেশ্বরের নেত্রদ্বয় আবৃত হওয়ায় জগতে নেমে আসে গভীর অন্ধকার, কাল রাত্রি সম অন্ধকার। এই সময় পার্বতী ও শিবের গর্ভ মিশ্রিত হয়ে কৈলাসে পতিত হয়। জন্ম হয় অন্ধক নামের এক শিশুর। যেহেতু শিবের নেত্র আবৃত ছিল, তাই এই অবস্থায় জন্মানো পুত্র অন্ধত্ব প্রাপ্ত হয়। সে দৃষ্টি শক্তিহীন। এই দৃশ্য দর্শন করে ভীতা গিরিকন্যা শিবের নেত্র উন্মোচন করেন। এই পুত্রকে শিব হিরণ্যাক্ষকে দান করেন, কিন্তু জগৎকে বৃথা সংকটে ফেলার গ্লানিবোধে দগ্ধ হতে থাকেন পার্বতী। তিনি শিবকে জিজ্ঞেস করেন, হে চন্দ্রশেখর, এই হেন গর্হিত অপরাধ করে আমি পাপে পরিপূর্ণ হয়েছি। আমি এইক্ষণে আপনার পত্নীত্ব পদে আসীন থেকে নিজের পাপ আপনাকে প্রদান করতে পারি না। আপনি আমায় উত্তম পাপস্খলনের মার্গ প্রদর্শন করুন। আমি পুনরায় পাপস্খলন করে আপনার পত্নীত্ব গ্রহণ করব। শিব তখন পার্বতীকে বলেন, হে জগৎমাতা উমা, এইক্ষণে কাঞ্চিপুরমে গিয়ে তপস্যা করো। এই স্থানে সৃষ্টির আদিকাল থেকে ভগবতী মহাত্রিপুরা সুন্দরী বাস করছেন। তার সেবায় তৎপরা হয়ে পুনরায় পুণ্য গ্রহণ করে আমার বামাঙ্গী হও। শিবের নির্ধারণ করা বিধান শ্রবণ করে পার্বতী তার 4 সখী সহিত গমন করেন দক্ষিণ ভারতে। পার্বতী এসে পৌঁছালেন মহর্ষি গৌতমের আশ্রমে। সে আশ্রমে
গৌতম সুত সদানন্দ দেবীকে স্বাগত জানালেন, বাদ্য অর্ঘ্য দিয়ে তাকে আশ্রমে প্রবেশ করার অনুরোধ করলেন। এই পর্যায়ে ঘটে আর এক আশ্চর্য ঘটনা। পার্বতী দেখেন এই স্থানে সকল হিংসক পশুগণ মৈত্রীপূর্ণ হয়ে নিবাস করছে। সর্প ও মণ্ডু কিংবা ব্যাঘ্র ও মৃগ সকলেই হিংসাবিহীন হয়ে একে অপরের সাথে বাস করছেন এই তপবনে। এই স্থানে দেবী পার্বতী নিবাস করতে থাকেন। এরপর শিবের আদেশে কিছুদিনের মধ্যে পার্বতী উপস্থিত হলেন কম্পা নদীর তটে অবস্থিত কাঞ্চিতে। সেখানে একাম্র বৃক্ষের ছায়ায় সখীদের আদেশে পার্বতী তপস্যায় ব্রতী হলেন, গড়লেন বালু সহযোগে এক অনন্য শিবলিঙ্গ। একাম্র ছায়ায় অবস্থান বলে এই লিঙ্গের নাম হয় একাম্বরেশ্বর। বালু পৃথিবীভূত, তাই এই লিঙ্গ পঞ্চমহাভূতের অন্তর্গত পৃথিবী লিঙ্গের প্রতীক এবং শাসক লিঙ্গ, পৃথিবীর শাসক লিঙ্গ। পার্বতী ভগবতী ত্রিপুরার তপস্যা আরম্ভ করেন। দেবী ত্রিপুরা তার কলাংসার কঠিন তপে অচিরেই পরিতুষ্টা হয়ে প্রকট হলেন এবং গৌরীকে তপস্যা হতে বিরতা হতে আদেশ দিলেন। তিনি বললেন, হে হিমাচল সুতা পূর্ণব্রতা, হে বিষ্ণু ভগিনী, এই কঠিন তপ হতে বিরত হও। তোমার নিষ্ঠা ও ভক্তি পরায়ণতায় আমি পরিতুষ্টা হয়েছি। অভিলাষিত বর কামনা করো। ইহা সর্বদা সত্য যেন যে তোমাতে ও আমাতে কোনো ভেদ নাই, কেবল মূর্খরাই আমাদের ভিন্ন জ্ঞান করে। পার্বতী তপস্যা করেছিলেন মন্দিরের গর্ভগৃহে। ওদিকে পার্বতীর সেই একাম্বরেশ্বর শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করা মাত্রই শিব সেই লিঙ্গে প্রবেশ করে একইভাবে দেবী ললিতার তপস্যা করতে লাগেন, পুনরায় পার্বতীর ভর্তা হওয়ার ইচ্ছায়। নিজ পুত্র শম্ভুর তবে প্রসন্ন হয়ে দেবী ত্রিপুরা বললেন, হে পুত্র মহেশ্বর, তোমার ও পার্বতীর বিয়োগের অবসান হতে চলেছে। তুমি এই শিবলিঙ্গে আমার পুত্র রূপে নিবাস করো। সদাই আমার এই পবিত্র ভূমিতে তুমি পূজিত হবে। এবার অবিলম্বে গ্রহণ করো গৌরীকে। এরপর শিব মনে মনে কৌতুক বসে এক পরিকল্পনা করেন। তিনি পূর্বে যেরূপ সপ্ত ঋষিদের দ্বারা ও নিজেও ঋষি রূপে তপস্যারতা পার্বতীর ভক্তি পরীক্ষা করতে আগ্রহী হয়েছিলেন, এইবারও তিনি সেই পথ চয়ন করলেন। কম্পা নদীর জলধারা দিয়ে তিনি এক বন্যা সৃষ্টি করলেন, যে বন্যা নিজের মার্গে আসা সকল বস্তু ধ্বংস করে ফেলে। এই দৃশ্য দেখে দেবী পার্বতী নিজের পতির লিঙ্গ রক্ষায় তা আলিঙ্গন করেন। যেহেতু বালু নির্মিত, তাই সেই আলিঙ্গন করা কালে পার্বতীর স্তনের ছাপ সেই লিঙ্গের ওপরে প্রকট হয়। কিন্তু শিবের সেই নিষ্ঠার পরীক্ষায় জয়ী হন দেবী পার্বতী। দেবী ললিতার আদেশে শিব পার্বতীর বিবাহ হয়। তারা গমন করেন কৈলাসে। পার্বতীর এই ক্ষেত্রে নাম হয় কামাক্ষী, যা দৃষ্টিদানে ভক্তের সকল কামনা পূর্ণ হয় নিমেষেই। পশ্চিমে ছিল রায় নামক এক গ্রাম। গ্রামের বৈষ্ণব ব্রাহ্মণ অগ্নিমুখ তার পুত্রকে বলে, হে পুত্র, শ্রী বিষ্ণুর নিত্য পূজার পুষ্প শীঘ্রই বন থেকে সংগ্রহ করে আনো। পূজা বিলম্বিত হওয়া কাম্য নয়, তাই শীঘ্র গমন করো। পিতার আদেশ মান্য করে সে পুত্র গমন করে বনে। সে বলে, অবশ্যই পিতা, আমি শীঘ্রই প্রত্যাবর্তন করব আপনার কাঙ্ক্ষিত পুষ্প চয়ন করে। এই বলে সে যায় সংগ্রহ করতে পুষ্প। ওদিকে এই বনে মহিষ নামক এক অসুর সেই পুত্রকে বলে, আজ ব্রাহ্মণের মাংস ভক্ষণ করে অচিরেই আমার ক্ষুধা নিবৃত্ত হবে। এই বলে সেই পুত্রকে ভক্ষণ করে মহিষ। অগ্নিমুখ সেই স্থানে উপস্থিত হয়। অসুর বলে, তোমার পুত্রের ন্যায় তোমায়ও আজ ভক্ষণ করব, তুমিও হবে আমার ভোজ্য। অগ্নিমুখ মন্ত্র বলে আত্মরক্ষা সক্ষম হয়। তারপর সে গমন করে তার আরাধ্য বিষ্ণুর সমীপে। হে রমাকান্ত, পাষণ্ড মহিষ আমার একমাত্র তরুজকে ভক্ষণ করেছে, তাই হে রমাকান্ত, আমায় উদ্ধার করুন, আমার পুত্রকে উদ্ধার করুন। তখন ভক্তের প্রার্থনায় মধুসূদন বলেন, হে বিপ্র, শীঘ্রই দেবী কামাক্ষীকে পূজা করো, প্রীত করো তাকে। তিনি তোমায় কাঙ্ক্ষিত বরদান করে উদ্ধার করবেন, সকল ব্রাহ্মণদের তিনি রক্ষা করবেন। ইষ্টের আদেশে ব্রাহ্মণ শুরু করলেন দেবীর পূজা। শুরু হয় গভীর তপস্যা। বিপ্রের পূজায় অচিরেই তুষ্টা হলেন জগৎমাতা কামাক্ষী। তিনি মহিষকে বলেন, হে বর্বর, অগ্নিমুখের পুত্রকে ফিরিয়ে দাও, নচেত প্রাণ নাশ করব তোমার। দেবীর বচনে ভীত অসুর ফিরিয়ে দেয় ব্রাহ্মণ পুত্রকে। এর কিছুকাল পর মহিষ দেবগণকে পীড়িত করায় দেবী কামাক্ষী বধ করেন মহিষাসুরকে। তো এই ছিল আমাদের একাম্বরেশ্বর এবং দেবী কামাক্ষীর ইতিহাস। আজও যদি আমরা একাম্বরেশ্বর মন্দির দর্শন করতে যাই, আমরা এখনো সেই প্রাচীন আম্রবৃক্ষ পরিদর্শন করতে পারি, তা সংরক্ষিত আছে। সে কম্পা নদীও এখনো আমরা দেখতে পাই এই মন্দিরে। তো এইটি হলো প্রথম ভূমিলিঙ্গ। যারা
ভূমিলিঙ্গ দর্শন করতে চান তাদেরকে এই স্থানে অবশ্যই আসতে হবে। এবং পঞ্চভূত লিঙ্গ যারা দর্শন করতে আগ্রহী তাদের সর্বাগ্রে যে লিঙ্গ দর্শন করার কথা সেটি হলো এই একাম্বরেশ্বর লিঙ্গ, ভূমিলিঙ্গ। প্রসঙ্গত বলে রাখি, এই কাঞ্চি সমস্ত পবিত্র তীর্থস্থানের মধ্যে অন্যতম, এবং যেহেতু এটি বালুলিঙ্গ তাই এই লিঙ্গের কোনো তরল দ্বারা অভিষেক হয় না।